হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আদিকালে মানুষ খুব কষ্ট করে জমি চাষাবাদ করত। তো বর্তমান সময়ে বিভিন্ন সামগ্রী যেমন পাওয়ার টিলার, হ্যারো আরও ইত্যাদি কৃষি যন্ত্রপাতি দিয়ে জমি চাষাবাদ করে। এই সময়ে তারা খুব কষ্ট করে আগের নিয়মে তারা জমি চাষাবাদ করছে। তো ভাইদের সাথে আমি কিছু কথা বলতে চাই, তো ভাইদের সাথে কথা বলবো, তো তোমরা আমার সাথে থাকো। হ্যালো ভাই, ও ভাই একটু খারাও। যে ভাই আগে খুব কষ্ট করে মানুষ জমি চাষাবাদ করছিল, তো আপনারা এই সময়েও মনে করেন ট্রাক, পাওয়ার টিলার আরও অনেক কিছু কৃষি যন্ত্রপাতি দিয়ে চাষাবাদ করে। আপনারা এখনও এই যে ঘোড়া দিয়ে, গরু দিয়ে, আমি দেখছি গরু মহিষ দিয়ে জমি চাষাবাদ করে বা সমান করে। আপনারা এই যে ঘোড়া দিয়ে চাষাবাদ করছেন, তো এটা কি আপনাদের বাড়ি ঘোড়া? বাড়ি ঘোড়া, আচ্ছা। তো এগুলো কি বাড়ির জমিয়ে এইভাবে সমান করেন না অন্য মানুষেরও? ওই ভাই খারাও। তো দাঁড়ান। তো মানুষের যে জমিগুলো এই যে সমান করেন, তাতে বিঘা কত করে নেন? 300? আচ্ছা, শুধু মই দেওয়া? আচ্ছা। আর দিনে ইনকাম কত হয়? 8-10 হাজার। তো দিনে কয় বিঘা সমান করেন মাটি? 20-30 বিঘা। আচ্ছা, তাহলে ইনকাম তো ভালো হয়। তো ভাই ঘোড়াটা কি আপনারে? ঘোড়ার নাম কি রাখছেন? ঘোড়ার নাম নালটু। ও লাল ঘোড়া, তাই বুঝি মানে লালটু নাম দিছেন। তো ঘোড়াটা খুব খাটতেছে, তাই বিদায় আমি একটা ভিডিও শুট নিতে আছি। তো ভিডিওটা আমি আপলোড দিব, তো আপনাদের কোনো আপত্তি আছে? আচ্ছা। তো দর্শক, এটাই ছিল বলার। আর আমার বাড়ির পাশেই এই জমিটা তারা সমান করছিল, তাই বিধায় আমি ভিডিওটা শ্যুট নিতেছি। তো ভাইগুলো সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো তারা নিজের জমি আবার অন্যের জমিও এভাবে মই দেয়। তো বিঘা প্রতি 300 করে টাকা নেয়। এটাই ছিল বলার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।